আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমাদের জমির চারপাশ দিয়ে যাদের পেঁয়াজের জমি আছে তারা দেখলাম যে দুয়ার সেচা দিয়ে ফেলছে। তো আমাদেরও আমাদের এই জমিগুলোতে দুয়ার সেচা দিতে হবে। তো আজকে আমাদের কাজ হচ্ছে আমাদের এই পেঁয়াজের জমিতে সেচ দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে দুয়ার সেচ। তো আমরা এখানে সাদা সার দিয়া সেচে দেব। তো চলে আসছি আমরা আমাদের এই জমিতে সকালবেলা একদম ভোরে। তো মূলত আমাদের জমি যেহেতু প্রায় 6 বিঘার মতো, তো আমাদের এই জমিগুলো সেচ দিতে প্রায় 1.5 দিন বা 2 দিনের সময় লাগবে। এবং অন্য অন্য মানুষের জমি আছে, তো ওইগুলা সেচতে আমাদের প্রায় 3 দিনের মতো লেগে যাবে ইনশাআল্লাহ। তো আমরা সকালবেলা শুরুতে এসে এই মেশিনগুলো সুন্দরভাবে সেট করে নিচ্ছিলাম। তো এখানে আমরা এই যে ফিতা পাইপ আছে, তো এটা আমরা সারা দিছিলাম একদম আমাদের ওই জমির মাথায়। তো আলহামদুলিল্লাহ আমরা এই দ্বিতীয় সেচাটাও আমাদের ওই পুকুর থেকে যে ভাসা পানি আছে ওই পানি দিয়ে উঠাবো। তো মূলত এটা হচ্ছে বিলের পানি, আমাদের বিলের মধ্যে একটা পুকুর আছে, তো ওই পুকুর থেকে এই পানিগুলো উঠাচ্ছি। তো এভাবে যদি আমরা ভাসা পানি দিয়ে উঠাই তাহলে পানি একটু বেশি আসবে এবং আমাদের তেল খরচও একটু কমে যাবে ইনশাআল্লাহ। তো তারপরে আমরা পাইপগুলো সুন্দরভাবে সারা দেওয়ার পরে আসলাম এখানে স্টার্ট দেওয়ার জন্য। তো আপনারা পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন কচুরি দিয়ে ঘেরা, মূলত এটাই আমাদের এই পুকুর। মূলত এটা বিলের মধ্যে থাকে এবং এটা আমাদের আঞ্চলিক ভাষায় কাঠা বলে। তো এখানে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, ইনশাআল্লাহ এখানে মাছ পাওয়া যাবে। তো এখন আমরা এটা সেচে নেই, তো ইনশাআল্লাহ যখন সেচবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই পেঁয়াজগুলো আমরা সুন্দরভাবে সেচে দিচ্ছি। তো আমাদের এই জমিটাতে দ্বিতীয় সেচা দেওয়ার সময় আমরা এখানে সাদা সার ব্যবহার করতেছি, তো অন্য কোনো সার ব্যবহার করতেছি না, শুধু সাদা সারটাই ব্যবহার করতেছি। তো এখন আমি যাচ্ছি আমাদের বাড়িতে এবং আমার আব্বু এখানে সারগুলো সুন্দরভাবে ছিটিয়ে দিচ্ছেন। কারণ বাড়িতে যাচ্ছি যে আমাদের এই জমিগুলো সেচতে হলে থালের প্রয়োজন, তো মনের ভুলে আমরা থালটা আনি নাই। তো এখন আমি যাচ্ছি থাল আনার জন্য। তো আলহামদুলিল্লাহ একটা থাল এবং হাফ বস্তার মতো সার নিয়ে আসলাম, সাদা সার। তো নিয়ে এসে এখানে রাখলাম। তো এসে দেখলাম যে অনেকখানি সেচা হয়ে গেছে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সারগুলো সুন্দরভাবে ছিটিয়ে দিয়েছেন। তো এই পানিটা হচ্ছে ভাসা পানি, এই জন্য একটু তাড়াতাড়ি সেচা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমার ভাই আমাদের সকালবেলার নাস্তা নিয়ে আসলেন। তো আলহামদুলিল্লাহ আমরা নাস্তা করার পরও আসছি এখানে সেচার জন্য। তো এটা যেহেতু আমাদের এক দাগের জমি, সেই জন্য আমরা যখন এই পেঁয়াজগুলো সেচতেছিলাম তখন এই পাইপের মাথা এক জায়গায় দিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিচ্ছিলাম এবং এই পানিগুলো সুন্দরভাবে আমাদের জমিগুলোতে ছড়িয়ে যাচ্ছিল আলহামদুলিল্লাহ। তো যাই হোক আলহামদুলিল্লাহ এবছর আমাদের পেঁয়াজের ধরন বা সাইজ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। কিন্তু গত বছর এই সময়ে আমাদের এই পেঁয়াজগুলো মানে কেমন জানি মাথা মরে গেল এবং শিকড়ের কাছে এরকম গুটি গুটি হয়ে একদম দেবে গেল এবং পরবর্তীতে আমাদের পেঁয়াজগুলো তেমন একটা ভালো হয়েছিল না এবং পেঁয়াজে আমরা লস খাইছিলাম। তো যাই হোক আল্লাহ তাআলা যেন এবছর আমাদেরকে 2 বছরের ফসল একবারে দেন। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে ফসলে বারাকা দান করে। তো যাই হোক আলহামদুলিল্লাহ সেচা অনেকটাই শেষ হয়ে গেছে এবং সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা সেচা শেষ করতে পারি নাই। তো ইনশাআল্লাহ আর একদিন সেচলে পরে আমাদের আরও জমি আছে ওইগুলোতে সেচলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।